মাননীয় মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং কার্যনির্বাহী সদস্য বন দপ্তর এবং LRS সাকুল্যে 4টে যে বিল এনেছেন সে বিলকে আমি সম্পূর্ণ সমর্থন করে এই বিলের উপরে কিছু আলোকপাত করতে চাই। তথাপি 4টে বিলের মধ্যে একটা বিলে পাশ হবে, যে বিলটা ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, এই বিলটা পাস হবে। বাদ বাকি আজকে আমাদের ডিসকাশন হবে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশনের প্রয়োজন রয়েছে, যার জন্য এটা আরও সুন্দর করে আমাদের এডিশন, সাবস্ট্রাকশন, প্রপোজাল এগুলো আমাদের সদস্যদের তরফ থেকে আসা দরকার ছিল। তো আমি যে বিষয়টা প্রথম ধরব সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, যেটা আমাদের 6 শিডিউলের প্রাণ। দিস ইজ লাইফ অফ আওয়ার 6 শিডিউল। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস 6 শিডিউলকে ল্যান্ড, জমি রক্ষা, নিজের আইডেন্টিটি রক্ষা, কালচার রক্ষা, এর উদ্দেশ্যে কিন্তু 6 শিডিউলটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটা মূলত এই নর্থ ইস্টার্ন স্টেটে আমাদেরকে 6 শিডিউল, প্রথমে 7 শিডিউল, পরে 6 শিডিউল দেওয়া হয়েছে। তাতে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস একটা ইম্পর্টেন্ট, এটা সরাসরি আমাদের কাস্টমারি লয়ের সাথে যুক্ত। ইতিমধ্যেই আপনারা অনেকেই আলোচনা করেছেন যে 3 টায়ার অফ জুডিশিয়ারি সিস্টেম, প্রাইমারি, সাবঅর্ডিনেট মানে ভিলেজ কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। তো আমরা যদিও আজকে পাস করছি না ওটা, তবুও তথাপি আলোচনার প্রয়োজন আছে। কিছুদিন আগে আমি 7 তারিখে, যেহেতু আমার ডিপার্টমেন্টে পড়ে এই কাস্টমারি ল, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ট্রাইব্যুনাল ডিপার্টমেন্ট, আমরা মিটিং করতে চেয়েছিলাম সমস্ত সমাজপতিদেরকে নিয়ে। তো আমরা যখন স্টাডি করে দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে সমস্ত ধরনের ওইখানে ক্লজ, সাব ক্লজ এগুলা আমরা আমাদের যে ট্রেডিশনাল যে কাস্টমারি ল আছে, বিভিন্ন কাস্টমারি ল এখন যে রিয়াং, জমাতিয়া, ত্রিপুরা, কলই, কাইপেন, মলসম, তাতে অনেক ভেরিয়েশন আছে এবং সাদৃশ্য হচ্ছে না, মিলছে না। তাছাড়াও আমাদের যে সমাজ ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা, এক কমিউনিটি আর এক কমিউনিটির মধ্যে অনেক তফাৎ। ফলে আমরা আগে আমাদের সমাজ ব্যবস্থা আগে ঠিক হতে হবে। আমরা ওইটা আমাদের হদা কমিউনিটি হেডদের সাথে বসে, এখন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস তো শুধু কলইয়ের জন্য আরেক রকম, কাইপিং এর জন্য এক রকম, রিয়াংয়ের জন্য একরকম করে আলাদা আলাদা জুডিশিয়ারি সিস্টেম করে এখানে কোনো আইন পাসও হবে না, কোনো আইন তৈরিও হবে না। তো এখন চাকমা কাস্টমারি ল, কলই কাস্টমারি ল, কাইপেং কাস্টমারি ল, দেববর্মা কাস্টমারি ল, আমরা একই সারিতে আমরা যে বিলটা পাস করব সে বিলকে আমরা সমর্থন করে ইয়েস, সেভাবেই আমরা আমাদের বিচার ব্যবস্থাটা আমরা পরিচালনা করব, এই অঙ্গীকারটা দিতে হবে। তা না হলে আমরা এটা কার্যকরী করতে পারবো না। আমি কেন বলছি, অনেক সমাজে আছে, আমি এই বিষয় নিয়ে আমার অনেক দিনের চর্চা এবং অনেক দিন আমি রিসার্চ করেছি, অনেক ইন্টারভিউ আছে, আমার অনেক ডকুমেন্ট আছে, অনেক কিছু ভিডিও ফুটেজ আছে। একটা কমিউনিটিতে
কোন এক মহিলাকে গর্ভবতী করলে পরে তার 40,000 টাকা জরিমানা একটা কমিউনিটিতে। আরেক কমিউনিটিতে 200 টাকা। আরেক কমিউনিটিতে কি হয়, সদিচ্ছায় যদি যায় তাহলে তার কোন জরিমানা নেই। এই যে সিস্টেম, এই যে প্রথাগুলো আমাদের মধ্যে যেটা আছে, কোনটা আমাদের ইনক্লুশন হওয়া দরকার, কোনটা মানে ফেলে দেওয়া দরকার, এই বিষয়গুলো আমাদের এখনো আমাদের কাস্টমারের লোতেও আমরা দেখেছি এগুলা ঠিকঠাক এখনো সবগুলি কাস্টমারের লগুলা ঠিকঠাক হয়নি। ফলে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আমরা যদি পাস করেও এটা কার্যকরী করতে আমরা কোনোভাবেই সুফল আমরা পাবো না, আমরা তা কার্যকরী করতে পারবো না। আমাদের সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে যেটা ট্রেডিশনালি চলে, দেববর্মা আর দেববর্মার সমাজের মধ্যে যদি একটা বিবাহ বিচ্ছেদ বা কোনো একটা মামলা হয়, তাহলে কাস্টমারি ল সে বিচার করতে পারবে। দেববর্মা আর চাকমা যদি যখন বিবাদে আসে তখন কে করতে পারবে? আমাদের কাস্টমারি ল। এগুলা কোনো জায়গাতে মেনশন নেই, এটা আমরা করতে পারবো না। ফলে আমাদের সেই সমাজ ব্যবস্থা আরো উইক, কাস্টমারি ল আরো উইক। এইগুলা অনেক বিষয় আছে যেটা আরো আমরা আমাদের সমাজ ব্যবস্থা আরো মজার বিষয়। অনেক হয়তো আপনারা আমাকে বলেছেন এসে, কবে নাগাদ আমরা বিচার করতে পারবো? আমরাই তো বিচারপতি হব। বিচারপতি এখন চৌধুরী, রায়, কাস্কো, নারায়ণ, ওনারা অনেকে মানে বলছি হদা আপনারাই বিচারপতি হতে চান। কেননা ট্রেডিশনালি চৌধুরীরাই বিচার করতেন, গ্রামে রায়রাই বিচার করতেন। এখন যদি এখানে সুশিক্ষিত আইন জানেন অ্যাডভোকেট, তাকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের মধ্যে কলম ঢুকিয়ে দিই, তাহলে যুদ্ধ লাগবে এডিসির সাথে হদা অপরাধের। না, আমরা বিচারপতি হবে আমাদের সমাজের থেকে, হদা করা হবে বিচারপতি, রায় হবে চৌধুরী হবে বিচারপতি। এখন কিন্তু ট্র্যাডিশনালি আমার অভিজ্ঞতায় আমার কলই সমাজে রায় সর্বোচ্চ কর্তৃত্ব। রায় যেটা এই 7টা ক্লেমের যে 7টা সমাজপতি আছে, ওনারা যখন বিচার করেও রায় হলো না, রায়ের কাছে যারা রায় হলো সর্বোচ্চ কর্তৃত্ব উনি বিচার করে দিতে পারবেন। তখন এই ক্ষমতা যদি তাদের হাত থেকে নেওয়া হয়, হঠাৎ করে যদি আমরা এখন এটা যদি পাস করে দিই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, তাহলে এগুলা আমাদের মধ্যে কনফ্লিক্ট হবে। যে কনফ্লিক্টটা এখন কাস্টমারি ল, অনেক কাস্টমারি লতেও এইটা লেখা আছে। আমি রাংলংয়ের আজকে কাস্টমারি ল পড়ছিলাম। রাংলংরা মোটামুটি অনেক কিছু ঠিক করে দিয়েছে, তাদের এডুকেটেড কিছু ইনভলভমেন্ট আছে ওইখানে। আমি দেখলাম মোটামুটি তাদের অনেক কিছু, বাদ বাকি তো লিগাল বিষয় তো আমি এত অনেকদিন সমাজ ব্যবস্থায় যে ব্যাপার সেটা ওনারা যে ঢুকিয়েছে খুব সুন্দরভাবে ওরা ঢুকিয়েছে। কিন্তু আমাদের বাকি সিস্টেমের মধ্যে অনেক জায়গাতেই প্রবলেম রয়েছে। যদিও রাজ্য সরকার এই জমাতিয়া কাস্টমারি ল তো অলরেডি পাস করে নিয়েছে। ওইটা এর জন্যই ট্রেডিশনালি মানে এম্পাওয়ারটা এর জন্য হচ্ছে না যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস থ্রু টিটিএডিসির মাধ্যমে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে যে জাস্টিসের একটা সার্টিফিকেট, হ্যাঁ ওইটা আমাদের কাউন্সিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের কোর্টের মধ্যে যেটা রায় হলো, অন্য কোনো জায়গাতে রায়টা বলবৎ হবে না বা অন্য কোনো জায়গাতে তা আপিল করা যাবে না। এইসব বিষয়ে আমরা এখনো করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের মধ্যে এই এতগুলো 21টা যে আমরা বাতা দিলাম সমাজপতিদের, 21টা সমাজের বিচার ব্যবস্থা নিয়ে আমরা বসতে হবে। যারা এক্সপার্ট, লিগ্যাল এক্সপার্ট, সামাজিকভাবে যারা এক্সপার্ট, তাদেরকে নিয়ে আমরা বসতে হবে। আরো
পুঙ্খানুপুঙ্খভাবে এই বিলকে আবার আমরা নিয়ে আসলেই আমি মনে করি আমাদের যে অ্যাসপিরেশন এখানে সমাজ, আমি ওইটার উপরে স্ট্রেস দিচ্ছি কেন, এই যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এখানে এই কাস্টমারি ল এবং কাস্টমারি বডি আমাদের ফরেস্টের সাথেও আঙ্গাঙ্গিকভাবে জড়িত। ফরেস্টের যে পাত্তা বলি রাইট, এই আমরা যে আজকে একটা বিল পাস করব, যে বিলটা হলো আমাদের এই যে ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলের, এখানে একটা আছে দরবার। এখানে আপনারা দেখবেন লুকুদাইকুং এইসব ওয়ার্ড আমাদের অগ্র থেকে দেওয়া হয়েছে। লুকুদাইকুং এখানে ক্লিয়ারলি মেনশন আছে আমাদের সমাজপতিদের যে লিগালাইজ করে এই ফরেস্টের যে ম্যানেজমেন্ট কন্ট্রোলের মধ্যে ভিলেজ লেভেলের সামাজিকভাবে যে রাইট ফরেস্টের জমিগুলা নিষ্পত্তি করা এবং বন্টন করার যে অধিকার কিছু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেওয়ারও আমরা এখানে আমাদের সুন্দরভাবে আনা হয়েছে এই বিলের মধ্যে। কিন্তু আমার একটা সন্দেহ হয়, এখানে যেহেতু বিরোধী দলনেতা আছেন, অন্যান্য সদস্যরা যে আছেন, আমরা যে বিলগুলো পাস করছি, বিলগুলো আলোচনা করছি, আমার একটা সন্দেহ হয় এই যে 28শে মার্চ 2000 9টা ডিপার্টমেন্ট আমাদের টিটিআইডিসি কে ফুল এম্পাওয়ারমেন্ট দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টকে গভর্নর অ্যাসেন্ড করা হয়েছে, গেজেট নোটিফিকেশন করা হয়েছে। আপনাদের কাছে আছে কিনা জানি না, আপনারা একটু কালেক্ট করে নেবেন। 28শে মার্চ 2000-এ একটা গেজেট নোটিফিকেশন ইস্যু হয়েছে, রাজ্যপাল স্বাক্ষরিত, এবং উনি বলেছেন আমি সন্তুষ্টি প্রকাশ করছি যে ত্রিপুরা টিটিআইডিসির যে 9টা দপ্তরকে ফুললি এম্পাওয়ারের জন্য আজকে আমি এইভাবে সই দিয়ে আমি গর্ববোধ করছি। কিন্তু 2000 সনে গেজেট নোটিফিকেশন করে রাজ্য সরকার এডিসিকে এম্পাওয়ার করার জন্য অঙ্গীকার করেছিল। গেজেট নোটিফিকেশন মানে হাইয়েস্ট নোটিফিকেশন। রাজ্যপাল যে বিলগুলো আমরা রাজ্যপালের স্বাক্ষরের জন্য অপেক্ষা করে থাকি, রাজ্যপালের অ্যাসেন্টের জন্য অপেক্ষা করে থাকি, ওই সালে কিন্তু আমাদেরকে অ্যাসেন্ট দিয়েছে। কিন্তু আজকেও আমরা সেই 9টা দপ্তর ইনক্লুডিং ইলেকট্রিসিটি দপ্তর আমরা এখনো আমাদের এডিসিতে আমরা এনজয় করতে পারিনি। আমরা এটা আমাদের এডিসির ভিতরে সেই এম্পাওয়ারমেন্টগুলা অটোনোমাস পাওয়ার আমাদেরকে দেওয়া হয় না, বেআইনিভাবে আমাদেরকে আটকিয়ে দিয়েছে। আমরা যে আজকে বিলগুলো পাস করব, আমার সন্দেহ হয় এর জন্যই আমাদের বিরোধী দলের বা বিরোধী সদস্যরা যারা আপনারা আছেন, আপনারাও যথার্থভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আপনারা আলোচনা করেন। কিন্তু আদৌ কি আমরা সব বিল আমরা রাজ্যপালের কাছে পাঠাই, থ্রু ট্রাইবাল ওয়েলফেয়ার কাছে পাঠাই, যে বিলগুলা অ্যাসেন্ট হয়ে আসবে কি? আর বিলগুলা অ্যাসেন্ট হলেও গেজেট নোটিফিকেশন হলেও আমরা কি ওইটা অ্যাক্সেস করতে পারবো? বা আমরা এই অত্র এলাকার আমরা 6 শিডিউলের ভিতরে যে আমরা যারা আছি আমরা এন্ট্রি করতে পারবো কিনা সন্দেহ হয়। এর জন্য আমরা আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, এই যে সংবিধান আমরা হাতে নিয়ে বেড়াচ্ছি, এই সংবিধান আমাদেরকে সব অধিকার দিয়েছে, কিন্তু সংবিধান খর্ব করে আমাদের অধিকারকে খর্ব করে রেখেছে। যা তার বিরুদ্ধে আওয়াজ তুলবে কে? তার বিরুদ্ধে আন্দোলন করবে কে? তো আপনাদের সহযোগিতা চাইছি সম্মানিত সদস্যগণ। তো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এটা আরো আলোচনার দরকার। আমরা সবাই মিলে এটা আলোচনা করব। আমরা সব হদায়করা, সব সমাজপতিদের নিয়ে ওইটা আরো সময় লাগবে, কিন্তু ওইটাই আমাদের প্রাণ, আমাদের এডিসির প্রাণ। আরো কিভাবে করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। এরপর আরেকটা বিষয়, ল্যান্ড ইউজ
ল্যান্ড অ্যালটমেন্ট অ্যান্ড ল্যান্ড ইউজ। আমাদের হাতে কোথায় ক্ষমতা? আমাদের হাতে ক্ষমতা আছে? আমরা এডিসি, আমাদের ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি আছে, সাব ডিভিশনাল ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি, এক্সিকিউটিভ কমিটিতে যেখানে যেখানে আমরা ল্যান্ড খাস ল্যান্ডে যারা অনেকদিন ধরে বসবাস করেন আমাদের কাছে অ্যাপ্লাই করেন যে ল্যান্ড অ্যালটমেন্ট করার জন্য। এই ল্যান্ড অ্যালটমেন্ট আমাদের এডিসি, অন্যান্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে আমরা দেখি আমাদের ভিলেজ লেভেলে ভিলেজ কমিটি দরবার তারা ল্যান্ড অ্যালটমেন্ট করে মেঘালয়ে, কিন্তু আমাদের এখানে এডিসিকে কোনো ক্ষমতাই দেওয়া হয়নি ল্যান্ড ইউজ এবং ল্যান্ড অ্যালটমেন্টের ক্ষেত্রে। বিগত আইপিএফটি বিজেপি শাসনে 5 বছর বিগত প্রথম যে বিজেপি আইপিএফটি সরকার আসার পর আমার জানা মতে রাজ্যের ল্যান্ড অ্যালটমেন্ট এবং ল্যান্ড ইউজ বিলকে এডিসিকে আরো ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে, এডিসির ভিতরে যে খাস ল্যান্ড বা এদের বসবাসের জন্য যোগ্য যে জায়গাগুলো আছে ওইটাকে আরো ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে প্রস্তাবিত হয়েছিল, কিন্তু আপনারা একটু যাচাই করে দেখুন, নট কনসিডারেড, রিগ্রেটেড করা হয়েছে, সেটাকে বিল আকারে পাস করা হয়নি। আপনারা দেখুন, তো আমরা এখানে বিল পাস করে এসে না আসবে কি, এটা হলো আমার সন্দেহ হয়। এর জন্য আমাদের এখানে ল্যান্ড ইউজ বিল, ওইটাও আমরা এখন যে রাজ্য সরকার ল্যান্ড বিল পাস, ল্যান্ড অ্যালটমেন্ট এবং ল্যান্ড ইউজের যে রুলস গুলো পাস করা আছে সেগুলির সাথে আমাদের এই ল্যান্ডের বিষয়বস্তুগুলি আমাদের আরো বোঝার। হ্যাঁ, না এটা আমাদের ওইটা গত এর মন্ত্রিসভার সময় না বিগত মন্ত্রিসভার সময়, এটা আপনারা একটু যাচাই করেন। আমার জানা মতে এরকম একটা প্রস্তাব হয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু বিল আকারে পাস করা হয়নি। কাজে তখন মিনিস্টার ছিলেন যিনি প্রয়াত হয়েছেন অনারেবল এনসি দেববর্মা সাহেব, উনি প্রয়াত হয়েছেন, উনি খুব চেষ্টা করেছিলেন এই বিল, কিন্তু এটা হয়নি। তো আমরা যে ল্যান্ড ইউজ আমাদের এডিসির ভিতরে যে খাস জায়গা, আমাদের জায়গা আমরা অ্যালটমেন্ট দেব, আপনি খুব ভালো প্রস্তাব দিয়েছেন। এখন আমরা যদি ওইটা আমাদের আওতায়, যদি এখন সরকার বলছে না এটা আপনাদের আওতায় না, এটা আমাদের সব আমরাই করতে পারি, আপনারা কিছু করতে পারবো না, এই সব এক রয়েছে, এক সব ক্লোজ হয়েছে, সেটাতে ওইটাকেও আমরা আরো কিভাবে আপনারা আমরা মিলে কিভাবে ওইটা কিভাবে প্রেসার করা যায়, কিভাবে আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে এডিসিকে আরো এম্পাওয়ারমেন্ট করা যায় তার জন্য আলোচনার জন্য। এটা তো আজকে পাস হচ্ছে না, আপনাদের সাথে আরো কথা হবে, আরো আলোচনা হবে, এটা নিয়েও যদি ভুল থাকে তাও কারেকশন হবে, সংযোজন হবে, বিয়োজন হবে। আরেকটা বিষয় যেটা হলো আমি ফরেস্ট ম্যানেজমেন্ট, ওইটা তো পাস হবে, লাইসেন্স এন্ড কন্ট্রোল, ওটা তো আমরা এখানে মোটামুটি 385টা পণ্য যেটা বাজারজাত হয় সেটা আমরা এনেছি, তার কিছু অ্যামেন্ডমেন্টও করেছি, কিন্তু আমরা চাই আমরা এটা আজকে পাস করছি না, ওইটা আরো সম্ভবত আরো 2 দিন লাগবে, আমার মনে হয় আরো 2 দিন লাগবে এটা ডিসকাশনের জন্য। ট্রেড লাইসেন্সিং না, আজকে পাস হবে না, আজকে পাস হবে ফরেস্ট কন্ট্রোল অ্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট। ট্রেড লাইসেন্সিং আজকে পাস হবে না, ওইটা আপনারাও এটা একটু দেখুন লিস্ট, এখানে সম্ভবত 365টা পণ্য, যেটা আমরা কি পরিমাণ হবে
কত টাকা হবে এবং এক্সিস্টিং যে রাজ্য সরকারের কত আছে, আমাদের কত আছে, ওইটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কিন্তু তালি করেছে, ওনারা দেখেছেন। তো আমরাও ঠিক এত আহামরি আমরা কিন্তু বেশি করে দেয়নি এখানে।